তৃণমূল কংগ্রেসের প্রধানকে হেনস্থা ও মারধর করার অভিযোগে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক ও প্রধানের অনুগামীদের। বাদুড়িয়ার কাটিহাট রোডের শায়েস্তানগর এলাকার ঘটনা। গতকাল সকালে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া শায়েস্তানগর ২ নম্বর পঞ্চায়েতের গন্ধপুর এলাকায় রাস্তা অবরোধ করে গ্রামের মানুষ। তাদের দাবি ছিল এলাকায় জল নিকাশি ব্যবস্থা বেহাল। এই কদিনের বৃষ্টিতে গ্রামে জল জমে গেছে, জল সরার কোনো জায়গায় নেই। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ ছিল যে ওই গ্রামে ড্রেন তৈরির জন্য টাকা বরাদ্দ হয়, কিন্তু সেই বরাদ্দ টাকায় কোনো কাজ হয়নি, তাই তারা রাস্তা অবরোধ করে। এরপর বিক্ষোভকারীদের সাথে কথা বলতে আসে প্রধান প্রকাশ সর্দার, কিন্তু তখনই প্রধানের ওপর চড়াও হয় গ্রামের মানুষ। প্রধানকে হেনস্থা করে, এমনকি হেনস্থা করে এবং তার গায়েও হাত দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে তৃণমূলের কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে সামিল হয়। রাতের বিক্ষোভকারীদের দাবি ছিল, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানকে হেনস্থা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কারণ ওই এলাকায় ড্রেন করার জন্য টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু ঠিকাদার যখন কাজ করতে যায় তখন এলাকার মানুষ তাদেরকে অসহযোগিতা করে, যে কারণে ঠিকাদার সংস্থা পঞ্চায়েতকে চিঠি করে জানিয়ে দেয় যে তারা কাজ করতে পারছে না। এরপর পঞ্চায়েতের প্রধান গ্রামে গিয়ে বহুবার বোঝানোর চেষ্টা করে ড্রেনটি করার জন্য, কিন্তু কেউ রাজি না হয় প্রধান বোর্ড মিটিংয়ে পাশ করিয়ে দেয়, সেই ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করিয়ে দেয়। এই ঘটনায় প্রধানের কোনো দোষ নেই, ইচ্ছাকৃতভাবে প্রধান এবং পঞ্চায়েতকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। তাই যারা বিক্ষোভের নামে প্রধানকে হেনস্থা করেছে, যারা পরিকল্পিতভাবে হেনস্থা করলো, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়ে প্রধান প্রকাশ সর্দার জানান, রাস্তা অবরোধ করেছে তার অনুগামীরা, তিনি জানেনই না। তিনি যখন জেনেছেন তখনই অবরোধ তুলে নিতে বলেছেন, তবে তার সঙ্গে সকালে যারা বাজে ব্যবহার করেছে তাদের তিনি শাস্তি চাইছেন। এই রাত্রিরে আপনারা রাস্তা কেন অবরোধ করেছেন? আমাদের প্রধানকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হয়েছে। সকালবেলা রোড অবরোধ করে আমাদের প্রধানকে ডেকে কিছু বিক্ষিপ্ত জনতা আমাদেরই পঞ্চায়েতের তারা প্রধানকে হেনস্থা করেছে এবং গায়ে হাত তুলেছে, তাদেরকে ব্যাপক অপদস্থ করা হয়েছে। তার প্রতিবাদে আমরা পথে নেমেছি। যতক্ষণ না তাদেরকে গ্রেপ্তার করা হবে, প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যে তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলন চালু করব। এরপরে কিন্তু গ্রেপ্তার না হলে আমরা পথ অবরোধ দেখুন, রাস্তা অবরোধ হয়েছে এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। কিছুক্ষণ আগে জানতে পেলাম প্রশাসনিক মাধ্যমে যে রাস্তা অবরোধ হচ্ছে। আমি সাথে সাথে খোঁজখবর নিয়ে দেখলাম আমার যারা অনুগামী সকাল থেকে যেহেতু বিনা অন্যায়ভাবে হেনস্থা হয়েছে, তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। কিন্তু আমি তো সেই জায়গায় যাব না, আমি সাথে সাথে ফোন করে তাদেরকে জানাই এবং মুহূর্তের মধ্যে সেই প্রশাসনের পক্ষ থেকে তারা অবরোধ তুলে নেয়। অবরোধটা দেখানোর কারণ হচ্ছে একটাই, আমার শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ গন্ধর্বপুর বাসনাভাটা নামক একটা জায়গা আছে। ওই জায়গায় একটা পাড়া আছে, সেই পাড়ায় গতবার পিডব্লিউডি রোডের কাজ হয়ে যাওয়ার পর ওখানে যে ড্রেন করা ছিল, ড্রেনটা রাস্তার তলায় চলে যায়, সেখান থেকে জল নিকাশের ব্যবস্থা নেই। সাথে সাথে আমি যাতে জল নিকাশের ব্যবস্থাটা হয়, পঞ্চায়েতগতভাবে তার ব্যবস্থা নেই এবং বিগত ৮ মাস আগেই ২৪ সালের শেষেই আমি ওটা টেন্ডার করি এবং কাজ করবার জন্য আমি যথাযথভাবে চেষ্টা করি। তার ওয়ার্ক অর্ডার আমার কাছে আছে, সমস্ত প্রসিডিওর কাগজপত্র সব কিছু আছে। থাকা সত্ত্বেও নিজেদের জায়গা বিদ্বন্দ্বিত থাকার কারণের জন্য আমরা কাজটা করতে পারি না। আমি বহুবার চেষ্টা করেছিলাম। পরবর্তীকালে জেনারেল মিটিংয়ে নির্দিষ্ট সময়ের আগে ওয়ার্ক অর্ডার দেওয়ার পর যদি আমরা কাজটা না করতে পারি, তাহলে আমাদেরকে একটা জবাবদিহি করতে হয় বিডিও, আইনজীবী সরকারের কাছে যে কাজটা কেন হয়নি। তখন আমরা জেনারেল মিটিংয়ে কাজটাকে ক্যান্সেল করি। ক্যান্সেল করেছেন? ক্যান্সেল করে দিই। আচ্ছা, আজকে হঠাৎ 1 মাস ধরে বিভিন্ন রকমভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বিগত 2 দিন প্রচণ্ড বৃষ্টিতে জল জমে যায়। জমে যাওয়ার পরে সকালবেলা আমি জানতে পারি যে ওখানকার কিছু লোকজন পথ অবরোধ করেছে এবং সেই সাথে সাথে আমাকে যে ফোন করেছিল, তেগরিয়া গ্রামে তাদের বাড়িতে একজন সাপে কেটেছে, সেই রুগীটাও পর্যন্ত নিয়ে যাওয়া বাধার সৃষ্টি করেছে। একজন প্রসূতি মা, তাকেও ওখানে রাস্তা আটকিয়েছে। তখন আমি পুলিশ পাঠাতে বাধ্য হই, প্রশাসন পাঠাই, প্রশাসন সেখানে চলে যায়
গিয়ে যথাযথ সময় তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে, পরে আমার সঙ্গে ফোনে কথা বলে। আমি বললাম, দেখুন, পথযাত্রী যারা আছে তাদের কিন্তু এই জলের সঙ্গে তাদের কোনো অপরাধ নেই। আমি তো কাজটা করবার জন্য চেষ্টা করেছি, আপনাদের নিজেদের শরিকি দ্বন্দ্ব বিদ্বন্দ্বের জন্য কাজটা আজকে আমি করতে পারিনি। একজন সাপে কাটা রুগী সে রাস্তায় মরে যাবে, একজন প্রসূতি মা যন্ত্রণায় ছটফট করবে, এটা আমি শুনবো না। অবরোধটা যদি তুলে নাও তাহলে আমি আমার সব বিষয় বলবো, তোমরা বলো, আমি চলে যাব। এই মতো অবস্থায় আমার এখানকার পুলিশ প্রশাসন যাদেরকে আমি পাঠিয়েছিলাম তারা আমার 15 মিনিট পরে ফোন করে জানায় যে অবরোধ উঠিয়ে দিয়েছে, আপনি আসুন। আমি একা সেখানে চলে যাই, যে ওদের সঙ্গে কথা বলবো এবং কেন ওরা কাজটা করতে দেয়নি, যদি কিছু করে সম্ভব করা যায় ওরা আমার সঙ্গে সহযোগিতা করুক, আমি পুনরায় আবার তার ব্যবস্থা করব। প্রয়োজনে দরকার হলে যে জল জমে গেছে আমি মেশিন দিয়ে দ্রুততার সহিত উঠিয়ে দিয়ে তারও ব্যবস্থা করব। কীভাবে কোনো কথা বলতে অভ্যস্ত নেই। আপনারা বিচক্ষণ উদ্ধতর কর্তৃপক্ষ আছে, তাদেরকে জানান, আমি সেখানেই জবাব দেব। আপনাকে হেনস্থা করে তো পরিকল্পনা মারবে। তারপর ওখান থেকে উঠে আমি চলে আসার চেষ্টা করি। পিছন দিক থেকে মহিলারা আমার গেঞ্জি ধরে টানে, সেটা ফুটেছে দেখুন, এবং ওখানকার কিছু স্থানীয় লোকজন সামনে দিয়ে আমার বাধার সৃষ্টি করে। আমি কোনো কথা না বলে আমি 49 সেকেন্ডের মধ্যে শুরু আর শেষ আমি বেরিয়ে চলে আসি। এই খবর গ্রামের মানুষের কাছে, আমার যারা দলীয় কর্মী নেতা নেতৃত্ব যারা আছে, দীর্ঘদিন আমি এখানে আছি, আমার প্রতি তাদের আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাস আছে। বিশ্বাসের জায়গায় ওখানে একটাই কথা ইউজ করা হয়েছে যে আত্মসাৎ মানে যে কাজ করা হয়নি এবং সেই টাকা প্রধান আত্মসাৎ করেছে। তারই জবাবে, তারই পরিপ্রেক্ষিত থেকে আমার অজান্তে আমার দলের কর্মীরা সেই অপমানের প্রতিশোধ দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, সেটাও পরে জানতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রকাশ সর্দার, আমি শায়েস্তানগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।